আল্লাহর নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে জিজ্ঞেস করলেন, আব্বা জান, কি কারণে এই সমস্ত মহিলাদেরকে এমন কষ্ট দিতেছে, এমন ভাবে শাস্তি দিতেছে, কারণটা কি? কারণটা বলেন। লম্বা হাদিসের আলোচনা, এই জন্য আমি হাদিসটা আপনাদেরকে আরবি বলতেছি না। আল্লাহর রাসূল বলেন, শুনুন ফাতেমা, এই মহিলাদেরকে এই জন্য এমন কঠিন শাস্তি দিচ্ছে, মহিলা বিবাহিত কিন্তু তার ঘরে স্বামী আছে, এরপরও স্বামী থাকা সত্ত্বেও এই মহিলা পর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। বলেন দেখি, এমন নজির আমাদের দেশে আছে না নাই? চিৎকার করে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বহুত আছে, বহুত আছে, অনেক। মাঝে মধ্যে জানা যায়, মোবাইলে দেখা যায়, আহারে স্বামী বেচারা সন্তানের জন্য, পিতা মাতার জন্য, পরিবারের জন্য, ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য সব কিছু বিসর্জন দিয়ে বিদেশের বাড়িতে যায় টাকা কামানোর জন্য। নিজের কাপড়টাও নিজে ধুতে হয়, নিজের খাবারটাও নিজে পাকাইতে হয়। মাঝে মধ্যে শরীরটা খারাপ হলে দেখায় কেউ নাই, একলা এতিমের মতো মনটা খারাপ করে বসে থাকে। নিজের খাবারটা নিজে রান্না করে খায়, নিজের কাপড়টা নিজে ধুয়ে নেয়। বাহিরের মাটিতে আপনজন কেউ নাই, এত কষ্ট করে টাকা কামায় বাহিরে, ওখান থেকে দেশে পাঠায় সন্তানের সুখের জন্য, স্ত্রীর সুখের জন্য, পিতা মাতার সুখের জন্য। নিমুখ হারামের দল, ও মা বোনেরা, এমন কিছু নিমুখ হারাম আছে, এত কষ্টের স্বামীর টাকা ভোগ করে, স্বামীর হক নষ্ট করে অন্য পুরুষের সাথে ভেগে যায়, এমন দৃষ্টান্ত আমাদের দেশে আছে না না? স্বামীরা যারা মহব্বত করে ভালোবেসে তাকে অ্যাকাউন্টটা তার নামে করে দিচ্ছে, তাকে বিশ্বাস করে মহব্বত করে অ্যাকাউন্ট দিছে তার নামে কইরা। এবার যখন অ্যাকাউন্টে কিছু টাকা জমছে, এবার টাকা লইয়া তোমার সংসারে তুমি থাকো, আমি আমার পাখির লৌড়াল দিলাম। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাদের স্বাধীন দেশে এগুলোর সঠিক বিচার না। আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস, তাই না? হ্যাঁ, বিজয় হয়েছে, স্বাধীনতা পাইছে, কত কিছু পাইছে, কিন্তু যেটা চাইছে সেটা আমরা পাইনি, ঠিক কিনা? ইসলামিক খেলাফত সৌন্দর্য এটা আমরা পাই না, ইসলামিক খেলাফত সৌন্দর্য আমরা পাই না। সবকিছু স্বাধীন পাইছে, কিন্তু স্বাধীনতার কিছুই পাই না, ঠিক কিনা? বিচার নাই, সমাজে কিছু না। মুসলমান ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মেয়েকে বলতেছেন, মা, এই মহিলার ঘরে স্বামী ছিল, স্বামী থাকা সত্ত্বেও মহিলা পর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, পর পুরুষের সাথে সম্পর্ক ছিল, যার কারণে আজকে তার এই শাস্তি, যার কারণে তার স্থলের মধ্যে বর্শি লাগায়া জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখা হয়েছে। কথা বলেন, আমাদের সমাজে এমন অনেক দৃষ্টান্ত আছে, অবিবাহিত পুরুষ যারা বিবাহিত বউকে নিয়ে ভাইকে যায়। কথা বলেন আছে না? ওরে ভাই, দুনিয়ার জাকজমক, দুনিয়ার সৌন্দর্য তোমাকে বিমোহিত করে দেয়, দুনিয়ার সৌন্দর্য তোমাকে আকর্ষণ করে ফেলে, নিজেকে তুমি কন্ট্রোল করতে পারো না। যুবক, নিজেকে দুনিয়া থেকে কন্ট্রোল করতে হবে, নারীদের থেকে কন্ট্রোল করতে হবে। কে বলেছেন এই কথা? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা فإن أول فتنة بني إسرائيل كانت في النساء الله নবী বলেন, الدنيا حلوة خضرة, দুনিয়া খুব মিষ্টি, খুব মিষ্টি জিনিস, সবুজ সমারে ভরপুর, এত সুস্বাদু জায়গা, এত সুন্দর জায়গা। الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها, আল্লাহ তাআলা তোমাদেরকে এখানে খলিফা হিসেবে পাঠাইলেন, নিযুক্ত করলেন। কে পাঠাইছেন? আল্লাহর নবী বলেন, দুনিয়া অনেক সবুজ সমারোহে ভরপুর, মিষ্টতায় ভরপুর। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা,
ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকে স্থলাভিষিক্ত করলেন, এখানে পাঠাইলেন ফায়ানজুরু কাইফা তা'মালুন, তোমরা কি করো সেটা দেখার জন্য। তোমরা এখানে এসে কি করো সেটা দেখার জন্য। আর আল্লাহ রাসূল বললেন, খবরদার, ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, খবরদার, দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, ফাত্তাকুদ দুনিয়া, সুতরাং তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে পরহেজ করো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকেও বেঁচে থাকো আর মহিলাদের ছলনা থেকেও বেঁচে থাকো, মহিলাদের অভিনয় থেকেও বেঁচে থাকো। দুনিয়ার ছলনা থেকে, দুনিয়া থেকে কিভাবে বেঁচে থাকবেন একটা উদাহরণ দিলে বুঝবেন। তাফসীরের কিতাবের মধ্যে দেখছেন, আমাদের ধারে কাছে নদী আছে কিনা? আছে। কোন দিকে? পিছনে। নদীর মধ্যে অনেক নৌকা মাছ ধরে, ধরে কি ধরে না? অনেক টলার মাছ ধরে, অনেক নৌকা মাছ ধরে, অনেক বোট যায়, লঞ্চ যায়। পানি কি নৌকার মধ্যে থাকে না নিচে থাকে? কথা বলেন, মধ্যে থাকে না নিচে থাকে? নিচে থাকে। আজকে যে আমাদের ঢাকার হুজুর এসেছে, প্রধান বক্তা সাহেব, হুজুরে যখন লঞ্চ দিয়ে আসছে, পানিটা কি লঞ্চের ভিতরে ছিল না নিচে ছিল? কথা বলেন, কোথায় ছিল? পানিটা যতক্ষণ পর্যন্ত লঞ্চের নিচে ছিল, ঢাকা থেকে ভোলা পর্যন্ত সুন্দরভাবে চলে আসতে পারছেন। এখান থেকে যে ট্রলারগুলো সাগরে মাছ ধরতে যায়, যতক্ষণ পর্যন্ত পানিটা নৌকার নিচে থাকে, ট্রলারের নিচে থাকে, সেই ইচ্ছা করলে সাগরে যায়, আবার সেখান থেকে মাছ ধরে আসতে পারে। বলেন দেখি, যদি নৌকার নিচের পানিটা নৌকার ভিতরে প্রবেশ করে, নৌকা যদি পানিতে ভরপুর হয়ে যায়, তখন কি নৌকা যেখানে মনসা সেখানে চালায় নিতে পারবেন কিনা? বরং পানি ঢুকলে সেখানে সবাই মিলে ব্যবহার মরো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে এমন ভাবে বেঁচে থাকো, দুনিয়ার মধ্যে যেমন পানি ঢুকে গেলে সবার মরণ আছে, বাঁচার কোনো উপায় নাই। যতক্ষণ পর্যন্ত পানিটা নৌকার নিচে থাকে, ততক্ষণ পর্যন্ত যেখানে মন চায় সেখানে যাওয়া যায়। নৌকাটা তোমার জন্য একটা পাহাড়, যেখানে মন চায় সেখানে নিতে পারো। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াও এমন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মহব্বত অন্তরের বাইরে থাকবে, মানুষ ঠিক থাকবে, আল্লাহর খাঁটি বান্দা হিসেবে পরিচয় পাবে। আর যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ অন্তর থেকে দুনিয়া দূর করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে বেঁচে থাকো, অর্থাৎ দুনিয়ার মহব্বতকে অন্তরে জায়গা দিও না। নৌকার মধ্যে পানিতে নৌকা ডুবে যাবে, দুনিয়ার মহব্বত যদি অন্তরের মধ্যে ঢুকে যায়, তাহলে দুনিয়াও তোমাকে ঘিরে ফেলবে, আখিরাতের দিকে আর তোমাকে যেতে দিবে না। এজন্য মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, দুনিয়ার মহব্বত যদি আমাদের অন্তরে না ঢুকে, ঢুকবে? বলো হুজুর, ঢুকে তো আছে। দুনিয়ার মহব্বত কার অন্তরে না আছে, টাকা কামাইতে কে না চায়? বলা ভাই এখন বুঝ হয়ে গেলে তো আমরা আল্লাহর পরিচয় না দিয়ে আগে দুনিয়ার পরিচয় দিই। মাল কেমনে কামাবি, কেমনে বড় লোক হইবি, কথা কি মিশা করলাম না? এই জন্য দুনিয়া থেকে বেঁচে থাকতে বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আল্লাহর নবী বলেন ওয়াত্তাকুন নিসা, আর মহিলাদের ছলনা থেকে বেঁচে থাকো। কেননা আল্লাহর কোরআনেই আল্লাহ বলেছেন, ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের ছলনা অনেক ভয়ঙ্কর। পৃথিবীর শুরুর ইতিহাস খুঁজে সর্বপ্রথম পৃথিবীতে যে খুনাখুনি হয়েছিল, সর্বপ্রথম পৃথিবীতে যে রক্তারক্তি হয়েছিল, খুনাখুনি হয়েছিল, এক ভাই আরেক ভাইকে খুন করছে। ইতিহাস জানেন কিনা? কথা বলেন। হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে ছিল, হাবিল আর কাবিলের মধ্যে যেই কোলাকুলি হয়েছে, যেই মারামারি হয়েছে, এক ভাই আরেক ভাইকে খুন করছে। কি লেগে করছে কোন দেহি মনে আছে? এক মেয়ের বিবাহ করার জন্য, মেয়েটা খুব সুন্দরী, এক ভাইকে আমি আর বিয়ে করবো, আর ভাইকে না তুই করতে পারবি না, আমি করবো। আল্লাহর নিয়ম অনুযায়ী একজন পায়, কিন্তু আরেকজন নিয়ম ভাঙতে চায়। আল্লাহর নবীর কথা, হযরত আদম আলাইহিস সালামের কথা, আমাদের কথা সন্তান মানতে রাজি নাই। বাপ কইতেছে এটা তুমি পাবে না, এটা তার জন্য। সে বলতেছে না, আমি তাকেই দিব, তাকেই বিবাহ করব। সৌন্দর্যের পাগল হয়ে
এক ভাই আরেক ভাইকে হুমকি দেয় আমি করে মাইরালাম, হত্যা করালাম। শেষ পর্যন্ত এমনই হয়েছে সৌন্দর্যকে পাওয়ার জন্য আপন ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলেছে। পৃথিবীর বুকে সর্বপ্রথম খুন হয়েছে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা?